আলাউদ্দিন জিহাদি সাহেব, তাকে আলাউদ্দিন জিহাদি সাহেবকে তানে বহেসের ডাক দিছে, কই আসো আমার সাথে আসো, এতদিন আমি হাফ ওহাবি ছিলাম, এখন ফুল ওহাবি হয়ে গেছি, আসো আমার সঙ্গে বহেস করো। আলহামদুলিল্লাহ আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব আজকে সরাসরি মিডিয়ার মাধ্যমে তার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আলাউদ্দিন জিহাদি সাহেব বলেছে, আপনি বসুন, আপনি বলেন কোথায় আমার আসতে হবে, আপনি যেখানে বলবেন আমি সেখানেই আসবো, প্রয়োজনে আপনার বাড়িতে বসলে বাড়িতে আসবো। জোরে বলেন না মারহাবা। এখন খেলা হবে, এখন খেলা হবে, তোমার দুকাবাজি এখন প্রকাশ হবে। তুমি যখন চ্যালেঞ্জের ডাক দিয়েছো, আলাউদ্দিন জিহাদি আমাদের সুন্নি উলামায়ে কেরাম তোমার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। সে বলতেছে মিলাদুন নবী এগুলি কোনো কিছু নাই, নবীজির নূরের এগুলি গুরুত্ব নাই, এগুলি আকীদার ভিতরে নাই, এগুলি নাফরমানি কথা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন আমাদের দেশে অনেক মানুষ সুরতি লেবাসে ফেরেশতার মতো, মুন্সি মুলুবি, কিন্তু দেখা যায় সামান্য কিছু স্বার্থের বিনিময়ে রূপ পরিবর্তন করে নেয়। ঠিক ঠিক সবাই কয় না তো? এর ভিতরে এক নম্বর হচ্ছে মোতালেব হোসেন সালেহী। হয়তো আপনারা এলাকার মানুষ নাও চিনতে পারেন, ময়মনসিংহের মানুষ, কিশোরগঞ্জের মানুষ। মোতালেব হোসেন সালেহী কুমিল্লা সোনাকান্দা দরবার শরীফের মাদ্রাসার সে মুদাররিস ছিল। সে দীর্ঘ 20 বছর পর্যন্ত খেদমত করেছেন, আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কাজকর্ম করেছেন, সুন্নিয়তের পক্ষে বহেস করেছেন। ইদানিং দেখা যায় তার ব্যক্তিগত স্বার্থের জন্য সে রূপ পরিবর্তন করে নিয়েছে। সে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর কলঙ্ক দিয়ে, সোনাকান্দা দরবারের উপর কলঙ্ক দিয়ে সে আব্দুল ওয়াহাব নজদির অনুসারীতে চলে গেছে। সে চলে গেছে, এতে আমাদের মনে কোনো পেরেশানি নাই, দুঃখ নাই। দুঃখ হলো একটা, সে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের রূপটা পরিবর্তন করে আব্দুল ওয়াহাব নজদির আকীদায় গিয়ে সে সুন্নিয়তের নামে বাপজাট্টা বেয়াদবি কথা বলতেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এর ভিতরে এক নম্বর বেয়াদবি হলো, আমি আলোচনা যাওয়ার আগে কথাগুলি বলতেছি আপনাদের সাবধান হওয়ার জন্য, সতর্ক হওয়ার জন্য। লাল ইট দেখলেই পুষ্টা বিষ মনে করবেন না, লাল শার্ট দেখলেই দুলাভাই দেখেন না, এমন জামা অন্য লোকেরও থাকতে কথা কয় না। আর কথা বলেন না, এমন আছে না নাই? লাল ইট দেখলেই পুষ্টা বিষ মনে করা যাইবে না, অন্য গুদাম ঘরও থাকতে পারে। সেই মোতালেব হোসেন সালেহী বলে, আমি আগেই হাফ ওহাবি ছিলাম, এখন পুরাপুর ওহাবি হয়ে গেছি। তার নিজের মুখের কথা, কন্যা নাউজুবিল্লাহ। যে বেয়াদবিগুলি করতেছে, সে বলে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখরা নাকি আমরা ভণ্ড, নাফরমানি করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে সে বেয়াদবি করতেছে, সে বলে আমি সুন্নিয়তের পক্ষে ওহাবিদের বিরুদ্ধে 19টা বহেস করেছি, 19টা বহেস করেছি, 19টা বহেস আমি জয়লাভ করেছি চাফার জোরে। জোরে কোন নাউজুবিল্লাহ। চাফার জোরে কেউ কোনোদিন বহেস জয়লাভ করতে পারে? একটু বিবেক থেকে জবাব দেন না। চাফার জোরে কেউ বহেসে জয়লাভ করতে পারে? কোরআন হাদিস ইজমা কিয়াসের দলিল ছাড়া। 3 নাম্বার হলো, সে বলতেছে যে আমার 250 মাহফিল ছিল, সব মাহফিল ক্যান্সেল হয়ে গেছে। এরপরে আবার বলতেছে যে আপনাদের দলে যোগ দেওয়ার পরে আমার সব মাহফিল ফিল আপ হয়ে গেছে। আবার একই মাহফিলে বলতেছে আবার কিছু খালিও আছে। কন্যা নাউজুবিল্লাহ। দুকাবাজদের দুকা থেকে বাঁচার জন্য বলছি। এখন সবচেয়ে বড় কথা হলো, আমি মোতালেব হোসেন সালেহীর উদ্দেশ্য করে বলছি, আপনি আব্দুল ওয়াহাব নজদির আকীদায় চলে গেছেন, আমাদের কোনো দুঃখ নাই, মনে কোনো কষ্ট নাই, কিন্তু আপনি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের শানে, ওলি আল্লাহর শানে বেয়াদবি করবেন, আপনাকে আমরা ছাড় দিতে পারি না। কথা বলেন ঠিক কি না? আপনাকে ছাড় দেওয়ার মতো সময় নাই। ইজ্জতের জায়গায় ছিলেন, ইজ্জত পেয়েছেন। এখন যখন ওলি আল্লাহর শানে বেয়াদবি করেছেন, রসুলের শান আজমতে বেয়াদবি করেছেন, আপনাকে সম্মান করলে আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে। কথা বলেন না? এর ভিতরে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নক্ষত্র আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, তার ব্যাপারে সে মিথ্যাচার করেছে। সে বলতেছে আমি তাকে আমার ছাত্রকে 19 মিনিট ফোন দিয়ে বুঝাইছি আকীদার ব্যাপারে, নবীজি নূরের ব্যাপারে,
অথচ আলাউদ্দিন জিহাদি নিজে বলেছেন যে আমাকে নূরের ব্যাপারে সে কোনোদিন ফোন দিয়ে কথা বলে নাই। সে খাজা গরিব নওয়াজের সামনে বেয়াদবি করেছিল, বলেছে গরিব নওয়াজের কোনো ক্ষমতা নাই। আলাউদ্দিন জিহাদি বলেছেন অবশ্যই গরিব নওয়াজের ক্ষমতা আছে। কথা বলেন আসেনি? গরিব নওয়াজকে ক্ষমতা দিল কে? এই আওয়াজে বোঝা যায় আপনারা আমার কথায় মনোযোগ নাই। গরিব নওয়াজকে ক্ষমতা দিল কে? 2 নম্বরে বেয়াদবি, মিথ্যা কথা বলতেছে আলাউদ্দিন জিহাদি সাহেব। তাকে আলাউদ্দিন জিহাদি সাহেবকে তাইনে বহেসের ডাক দিছে, কই আসো আমার সাথে আসো। এতদিন আমি হাফ ওহাবি ছিলাম, এখন ফুল ওহাবি হয়ে গেছি, আসো আমার সঙ্গে বহেস করো। আলহামদুলিল্লাহ আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব আজকে সরাসরি মিডিয়ার মাধ্যমে তার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আলাউদ্দিন জিহাদি সাহেব বলেছে আপনি বসুন, আপনি বলেন কোথায় আমার আসতে হবে, আপনি যেখানে বলবেন আমি সেখানেই আসবো, প্রয়োজনে আপনার বাড়িতে বসলে বাড়িতে আসবো। জোরে বলেন না মারহাবা। এখন খেলা হবে, এখন খেলা হবে, তোমার দুকাবাজি এখন প্রকাশ হবে। তুমি যখন চ্যালেঞ্জের ডাক দিয়েছো, আলাউদ্দিন জিহাদি আমাদের সুন্নি উলামায়ে কেরাম তোমার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। সে বলতেছে মিলাদুন নবী এগুলি কোনো কিছু নাই, নবীজির নূরের এগুলি গুরুত্ব নাই, এগুলি আকীদার ভিতরে নাই, এগুলি নাফরমানি কথা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আলাউদ্দিন জিহাদি সাহেব তার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। সে বলতেছে আলাউদ্দিন জিহাদি আমার ছাত্র। আর আলাউদ্দিন জিহাদি বলে আমি তার সরাসরি ছাত্র নয়, সে জীবনে একটা অক্ষর আমার ক্লাস নেই নাই, একটা অক্ষর ক্লাস নেই নাই। একটা উদাহরণ বলি, একটা প্রতিষ্ঠানে 10 জন শিক্ষক নিয়োগ হলে এই মাদ্রাসা থেকে আপনার ছেলে যদি কামেল ফাঁস করে বাহির হয়ে যায়, পরে যদি কেউ নিয়োগ দেয়, তখন সে কি তার সরাসরি শিক্ষক হয়? মাদ্রাসা হিসাবে শিক্ষক হিসাবে সম্মান পায়, কিন্তু ডাইরেক্ট সে শিক্ষক। কথা মনে বুঝেন না? তা আমি আর এই কথা বাড়াইতে চাই না, আপনাদের সতর্কর জন্য বলছি। মুখোশধারী কিছু লোক থাকবে, তারা আপনার সঙ্গে খাইবে, বইবে, ঘুমাইবে, কিন্তু দেখা যায় ওই আব্দুল ওহাব নজদি লোকের সাথে তাদের তাদের কথা, আপনার সঙ্গে আপনার কথা। এমন মানুষ আছে না নাই? এগুলি থেকে সাবধান থাকবেন। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক। জবান খুলে বলেন আমিন। আসুন আমি আমার মূল আলোচনায় যাই। এই সম্পর্কে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে এবং হাদিস শরীফ থেকে কিছু বোঝানোর চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেয়। আবার জোরে বলেন আমিন। এখন আসেন সরাসরি আলোচনায় যায়। আমার নবীজি ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামের বাণী দাওয়াত প্রচার করতে যাইয়া, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আমার নবীজি যেইভাবে কষ্ট স্বীকার করেছেন, পৃথিবীর ইতিহাসে আর কেউ করে নাই। যদি বলেন সুবহানাল্লাহ। শুধু একটা হাদিসের মর্ম অর্থটা, শাব্দিক অর্থটা আপনাদেরকে শোনাইলে আপনারা বুঝতে পারবেন। খুব খেয়াল করেন। আমার নবীজির চাচা, যার নাম হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন না মারহাবা। তিনি যখন মুসলমান হয় নাই, ঈমান আনে নাই, কালেমা পড়ে নাই, মুসলমান হওয়ার আগে, আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি মনোযোগ দেওয়ার জন্য। তিনি যখন মুসলমান হয় নাই, ঈমান আনে নাই, মুসলমান হওয়ার আগে হযরতে আমার নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনের একটা অভ্যাস ছিল, তিনি প্রায় সময় শিকারে যাইতেন। শিকারে বুঝেন তো? আগের যুগের মানুষে বুঝবে। জঙ্গলে যাইয়া হরিণ শিকার করত, বিভিন্ন হালাল প্রাণীগুলি শিকার করত। আমার নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় শিকারে যাইতেন। তা আমার নবীজি দুনিয়াতে আগমন করার পরে তিনি যখন শিকারে গেলেন, শিকারে যাওয়ার পরে অন্যান্য সময় শিকার করতে গেলে হরিণ দেখলি তাকে দৌড়ে পালায়। কিন্তু হঠাৎ একদিন দেখতেছেন হরিণের দিকে উদ্দেশ্য করে যখন তীর মারতে চায়, হরিণটা আমার নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া বলতেছে, হে নবীর চাচা, আপনি আমাকে এভাবে তীর মারতে হবে না, আপনি আমার একটি কথা শুনেন। এই আওয়াজে তো ওয়াজ করুন যেত না, একটু মন থেকে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ওগো নবীর চাচা। ওই শিকারী হরিণ ডাক দেয়া বলে, নবীর চাচা গো, আপনি যদি কিছুই মনে না করেন, মেহেরবানি করে আমার একটি কথা শুনেন।
আপনি আমাকে তীর দিয়ে আমাকে আঘাত করে আমাকে ধরা লাগবে না, মেহেরবানি করে আপনার কাছে আমি জানায়া দেয় আপনি আমাকে তীর মেরে আপনাকে আটকায়া ধরা লাগবে না, আমি নিজের ইচ্ছায় আপনার কাছে ধরা দিতে চাই, আপনি আমার গায়ে তীর মারবেন না। সুবহানাল্লাহ। আমার নবীজির চাচা তাজ্জব হয়ে গেলেন, কিরে হরিণ কথা কয়, জীবনে তো হরিণের মুখে কথা শুনি নাই। সুবহানাল্লাহ। যখন তীর মেরে মেরে সামনের দিকে যাইতে চায়, এমন সময় হরিণটা আমার আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক আল্লাহ মেহেরবানি করে তুমি আমার জবানটা খুলিয়া দাও, তুমি আমার জবানটা খুলিয়া দাও, তোমার হাবিবের চাচার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। আমার আল্লাহ জবান খুলিয়া দিলেন। হরিণ ডাক দেয়া বলে, ওগো নবীর চাচা শুনিয়া নেন, আপনি আমাকে তীর মারা লাগবে না, আমার সঙ্গে যত সঙ্গী আছে সমস্ত হরিণদেরকে লইয়া আমরা নিজের ইচ্ছায় আপনার বাড়িতে চলিয়া যাব। আমার নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তাজ্জব হয়ে গেলেন। তীর মারা বন্ধ করিয়া ডাক দেয়া বলে, বনের হরিণ রে, ও বনের হরিণ, জীবনে কোনোদিন হরিণের মুখে কথা শুনি নাই, আজকে কেন কথা কইলা? কেমনে তুমি কথা বলতে পারো? আবার বলতেছ তোমার সঙ্গী সাথী নিয়া আমার বাড়িতে চলে যাইবা, কারণটাকে বুঝতে পারলাম না। হরিণ ডাক দেয়া বলে, ওগো নবীর চাচাজি, জোরে বলেন না আল্লাহু আকবার। ওগো নবীর চাচাজি শুনে নেন, আমরা কিসের কারণে কথা বলতে পারি খবর জানেননি? আমার আল্লাহর পক্ষ থেকে কথা বলার জন্য অনুমতি চাইলাম, আর আপনি শুভ সংবাদ শুনিয়া নেন, আপনি আমার সঙ্গে সঙ্গে চলেন, আমরা সবাই আপনার পেছন পেছনে যাব, তীর মারা লাগবে না, গলার মধ্যে রশি লাগানো লাগবে না। আমার নবীর চাচা ডাক দিয়া বলে, হরিণ রে, কারণটা কি আগে আমার কাছে বলো, আমি জানতে চাই। হরিণ ডাক দিয়া বলতেছে, ওগো নবীর চাচা, আপনি জানেন না আপনার বাতিজা এমন একজন নবী, জোরে বলেন না আল্লাহু আকবার। আপনার বাতিজা এমন একজন নবী যিনি সরকারে দু জাহান রাহমাতাল লিল আলামিন, ওই সরকারে দু জাহান নবীকে দুনিয়ার মানুষ শুধু ভালোবাসে তাই নয়, তাই নয়, আমরা হরিণ পর্যন্ত ওই নবীকে জীবন দিয়া ভালোবাসি। ও নবীর চাচা শুনেন, আর তীর মারা লাগবে না, আপনি মেহেরবানি করে বাড়ির দিকে যান, আমরা আপনার সঙ্গে পেছন পেছনে যাব। তার কারণ হলো রাহমাতাল লিল আলামিনের চাচা হওয়ার কারণে আপনাকে সম্মান জানাইলাম, রাহমাতাল লিল আলামিনের খাতিরে আমরা নিজের ইচ্ছায় আপনার বাড়িতে যাইতে চাই। ভালো করে আলোচনা মনোযোগ দিয়ে শুনে রাখবেন, জীবনে অনেক কাজে লাগবে। রাহমাতাল লিল আলামিনের কথা বলার সাথে সাথে কিন্তু আমার নবীর চাচা আমির হামজা তখনও কিন্তু কালেমা পড়ে মুসলমান হয় নাই, শুধু নবীর চাচা। হরিণগুলি মানুষের মতো কথা বলে, সামনের দিকে যায়। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিনের চাচা, নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়ির দিকে রওনা দিতে চায়, এমন সময় যে ঘোড়ার পৃষ্ঠে করে তিনি এসেছিলেন শিকার করার জন্য, যেই ঘোড়া দিয়ে শিকার করার জন্য এসেছে, ওই ঘোড়াটা লাগামের দড়ি টান দেওয়ার সাথে সাথে ঘোড়া পাগলের মতো দৌড়ানি আরম্ভ করছে। আমার নবীজির চাচা আমির হামজা ডাক দেয়া বলে, ঘোড়া রে, জীবনে কোনোদিন তোমাকে এমন করে পাগলের মতো দৌড়াইতে দেখি নাই, আমি তোমাকে নিজের ইচ্ছায় চাবুক দিয়ে তোমাকে দৌড়াইতে হয়, আজকে তুমি নিজের ইচ্ছায় পাগলের মতো দৌড়ানি আরম্ভ করছো, কিন্তু জানতে চাই গোরা রে, তোমার ভিতরে এমন কি প্রভাব পড়ছে, তুমি কেন পাগল হয়ে গেছো? বলেন না সুবহানাল্লাহ। গোরা পাগলের মতো দৌড়াইতেছে আর ডাক দিয়া বলতেছে, ও নবীর চাচাজি,
আমি কেন দৌড়াই, আমি কেন দৌড়াই? আপনাকে আমি বলবো, আপনি ভালো করে শক্ত করে বসে থাকেন। আজকে আমার শরীরের মধ্যে অন্যরকম একটা পাওয়ার আইসা গেছে, আপনি শক্ত করে মজবুত করে ধরে রাখেন। গোড়া পাগলের মতো দৌড়ায়, লাগামের মধ্যে ধরে রাখার মতো নয়, এমন করে পাগলের মতো ছুটছে। ডাক দেয়া বলে, গোড়া রে, এমন করে পাগলের মতো কেন দৌড়াও? সাথে সাথে গোড়া জবাব দিয়া ডাক দেয়া বলতেছে, ওগো নবীর চাচাজি, আপনি নবীর চাচা হইলেন, এখনো তো আপনার ভাতিজাকে আপনি চিনতে পারলেন না। আমি গোরা হইয়া পর্যন্ত রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসি। আপনি শক্ত করে ধরে রাখেন, আমি আপনাকে নিয়ে যাই। গোরা পাগলের মতো দৌড়ায় যাইতেছে, আর এইদিকে পেছন পেছন হরিণগুলি দৌড়ায় আসতেছে। একবার বড় করে বলেন না সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে বুঝবেন, বিবেকের কানটা সজাগ করিয়া দিবেন। যারা রাসূলের শান আজমতে বেয়াদবি করে, যারা বুঝতে চায় না, আমি বলবো যারা যেখান থেকে শুনতেছেন মনোযোগ দিয়ে শুনেন। রাহমাতাল লিল আলামিনের চাচা বাড়ির দিকে যায়, গোরা পাগলের মতো দৌড়ায়। হরিণগুলি নিজের ইচ্ছায় বাড়ির দিকে ছুটতেছে। যাইতে 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 গোরা যখন বাড়ির নিকটবর্তী হয়ে গেছে, এমন সময় মানুষ যেমন দুইটা হাত নিচের মধ্যে দিয়া, হাঁটু দুইটা নিচের দিকে দিয়া যেইভাবে বসিয়া যায়, গোড়াটা সুন্দরভাবে সেইভাবে মানুষের মতো বসে গেছে। সুবহানাল্লাহ। ও নবী, সবাই কেমন মদিনায় নিলা, আমায় নিলা না? বলনে সবাই কেমন মদিনায় নিলা, আমায় নিলা না? মদিনা মোর আসলে ঠিকানা, বলো মদিনা মোর। বাবা কষ্ট লাগে? আচ্ছা, রাগ যদি না করেন, মন থেকে বলেন কষ্ট লাগে? মদিনা আসল ঠিকানা, এটা আপনার আমার বানানো কোনো কথা নয়। আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলতেছেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। একবার আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী ডাক দিয়ে বলতেছে, আরে উম্মতের দল শুনিয়া রাখো, তোমার বাড়ি হইতে পারে কিশোরগঞ্জের জমিনে, তোমার বাড়ি হইতে পারে পৃথিবীর যে কোনো জায়গায়। আমার একটা উম্মতের বাড়ি পৃথিবীর যে কোনো জায়গায় হবে না কেন, একটা খাঁটি নায়েবী উম্মত পৃথিবীর যে কোনো জায়গায় থাকবে। আমার উম্মতের মন সব সময় লা ইয়াজিরু ইলাল মদিনা, তার মনটা সব সময় আমি নবীর মদিনায় পড়ে থাকবে। আমার নবীজি বলছেন, আমার উম্মতের মন সব সময় পড়ে থাকবে কোথায়? এই জন্য সুন্নিরা বেশি বেশি বলে, সবাই কেমন মদিনায় নিলা, আমায় নিলা না? নবী সবাই কেমন মদিনায় নিলা, আমায় নিলা না? মদিনা মোর আসলে ঠিকানা, বলো মদিনা মোর। মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে, আসেনি? আমার নবীজি যেখানে শুয়ে আছেন, এখানে একটা জায়গা আছে, যে জায়গার নাম রিয়াজুল জান্নাহ। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে শুভ সংবাদ জানায়া দিছে। শুধু জান্নাত নয়, একটা চিকন কথা বলে দিয়ে যায়, তরিকতের বাবারা মনে রাখবেন, আমি গুনাহগার একজন পীরের পোড়া মানুষ, আমি একজন তরিকতের মানুষ। ইশারাটা দিয়ে যায়, মনে রাখবেন, রাহমাতাল লিল আলামিন যেই জায়গার মধ্যে শুয়ে থাকে, সেই জায়গা শুধু জান্নাত নয়, আমার নবী জান্নাতেরও জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ। ও নবী সবাই কেমন মদিনায় নিলা, আমায় নিলা না? বলুন, সবাই কেমন মদিনায় নিলা, আমায় নিলা না? মদিনা মোর
আসলে ঠিকানা বলো মদিনা মোর মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে ওই মদিনা গেলে পরে দুঃখ থাকে না আয় হায় ওই মদিনা দুঃখ থাকে না মদিনা মোর আসলে ঠিকানা বলো মদিনা আসল ঠিকানাটা আপনার আমার কথা নয় আমার নবীজি নিজেই বলেছেন ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা ঈমানদারের মন ঈমানদারের দিল সব সময় আমি নবীর মদিনায় পড়ে থাকবে এইজন্য আশিক রাসূল যারা তারা মদিনায় যাইতে চায় আমার নবীজি বলেছেন যে উম্মত আমি নবীর রওজা মুবারক জীবনে একবার জিয়ারত করলো ভালো করে মনোযোগ দিয়ে শুনিয়া নেন মনোযোগ দিয়ে শুনিয়া নেন আমার নবীজি বলেন আমার কোন উম্মত যদি আমি নবীর রওজা মুবারক একবার জিয়ারত করে আমি তাকে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হইয়া যায় নবীজির রওজা মুবারক যে একবার জিয়ারত করছে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায় নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায় কিন্তু এখন প্রশ্ন হলো হুজুর মদিনা তো মুসলমান হিসাবে সব দলের মানুষই অনেকে যায় তো সবার বেলা কি এমন হবে মাসলাটা জানা দরকার আছে নি কিও জানতে মনে চায় না বলে হুজুর সুন্নিরাও গেছে ওহাবিও গেছে এখন আপনার কথা অনুযায়ী নবীর রওজা মুবারক জিয়ারত করলে যদি নবীর সুপারিশ ওয়াজিব হয় তাহলে যে বেড়া ইয়াজিদের দল হে বেড়া তো গেছে কথা কয় না আরে কই আইলাম রে কথা কও না কেন গেছে নি আহলে হাদিসের এক হবিস আছে সে কয় নবী ময়রা ফচ্চা গইলে গেছে গা কোনা নাউজুবিল্লাহ হে বেড়া তো মদিনা যায় এই কথার ফাইসালা কি এই কথার ফাইসালা হলো আমার নবীজিকে কিছু মানুষ দেখছে আদর করছে সুমাও খাইছে কিন্তু জাহান্নামী কথা বুঝেন আমার নবীজিকে কেউ দেখছে আদর করছে চুমাও খাইছে জাহান্নামী আবার দাখিরি ভাবে সরাসরি আমার নবীকে চর্মচক্ষু দ্বারা দেখে নাই কিন্তু দুনিয়ার জমিনে শুভ সংবাদ পাইছে জান্নাতি সুবহানাল্লাহ এর ফয়সালা হলো এইটাই যেই ব্যক্তি আমার রাসূলকে ঈমানি নজরে জানবে ঈমানি নজরে মানবে কথা বোঝা যায় যেই ব্যক্তি আমার নবীকে ঈমানি নজরে জানবে রাসূলকে রাসূলের মতো মনে করবে কারো মতো মনে করবে না রাসূলকে রাসূলের মতো জানবে নিজের জানের চাইতে বেশি ভালোবাসবে রাসূলকে মানার মতো যেই ব্যক্তি মানবে ওই ব্যক্তি রওজা মুবারকে জিয়ারত করলে আমার নবী কয় তাকে সুপারিশ করা আমার উপর ওয়াজিব হইয়া যায় কত বুঝে আইছে যেমন মদিনা শরীফে সুদকুর যায়নি ওয়ারটা মনে বেমজ হয়েছে মদিনা শরীফে ঘুষখোর যায়নি তাইলে মদিনায় গেলে যদি জান্নাতি হয়ে যাইতো তাইলে বোঝা যায় সুদকুর ঘুষখোর সবাই জান্নাতি কি ওয়াজ বেমজা লাগে ও আমি এভাবে ওয়াজ করি যারা সিনেরা জানে রাগ করেন নাকি আমার কথা বুঝার জন্য বলতেছি আমার নবীকে যারা জানার মতো জানে মানার মতো মানে নিজের জীবন চাইতে বেশি যারা ভালোবাসবে তাকে সুপারিশ করে আমার নবী নিয়ে যাবেন নবীর উপর ওয়াজিব হয়ে যায় এজন্য আপনারা জীবন থাকতে দুনিয়ার জমিনে থাকতে আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বলেন আমরা নিজের জীবনের চাইতে বেশি রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না একটা তাকবীর দেন তো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া হরফশাহী দরবার শরীফ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাবারা ভাইরা আমার নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে ঘোড়াটা বসে গেছে মনে আসেনি ঘোড়ার থেকে নেমে গেলেন ঘোড়াতে নামার সাথে সাথে এমন সময় তিনি দেখতেছেন ওনার স্ত্রী ওনার পরিবার হুজরাত থেকে ডাকতেছে গো স্বামী কোথায় গেলেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন
আমার নবীজির চাচা আমির হামজা দৌড়ে ডাক দিয়ে বলে, বিবি গো কি হয়েছে, এমন করে কেন ডাকতেছো? আমার নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, বিবি কি হয়েছে বলো। এমন সময় আমার নবীজির চাচি ডাক দেয়া বলতেছে, স্বামী আপনার কাছে কথা বলবো পরে, আপনি আমার ঘরে ঢুকবেন পরে, আপনি তাড়াতাড়ি চলিয়া যান। আবু জাহেল আপনার ভাতিজাকে মারছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল আমার নবীজিকে আপনার ভাতিজারে এমন মারছে, মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে। আপনার ভাতিজা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। যতক্ষণ পর্যন্ত আপনার ভাতিজার বিচার আপনি করবেন না, আমি আপনার স্ত্রী হইয়া কথা দিলাম আপনি আমার বাড়িতে আসবেন না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বাবারা, নবীর মহব্বত মহিলাদের ভিতরে ছিল নি নাকি শুধু পুরুষের ভিতরে? হ্যাঁ, আপনারা একটু যদি বুঝেন তাহলে জব দিয়েন, গুণ হইতো না তো। নবীর মহব্বত মা বোনদের অন্তরে ছিল নি? আরে কেমন ছিল? পৃথিবীর ইতিহাসে আমার নবীজির কাছে সর্বপ্রথম যিনি কালিমা পড়ে মুসলমান হয়েছে তিনিও একজন মহিলা। সবার আগে যিনি কালিমা পড়ে আমার নবীর কাছে ঈমান আনছে তিনি একজন মহিলা। তিনি আর কেউ নয়, তিনি হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় করে বলেন মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা রাহমাতুল লিল আলামিনকে আবু জাহেল মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে। আমার নবীজির চাচা আমির হামজা খবরটা পাওয়ার সাথে সাথে ডাক দেয়া বলে, বিবি রে, ও বিবি তরবারিটা দে, তরবারিটা দে, আমার ভাতিজার গায়ে আঘাত করছে, আমি যতক্ষণ পর্যন্ত তার মাথাটা দেহ থেকে আলাদা করতে পারবো না আমি ঘরের মধ্যে ফিরে আসব না। জোরে বলেন মারহাবা। আপনার আমার নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো ছুটছে, ঘোড়াটার মধ্যে আবার লাফ দিয়া উঠছে। ওইটা ঘোড়ার লাগাম ধরে টান দিছে, ঘোড়া পাগলের মতো ছুটছে, দৌড়ায় খুঁজতেছে খুঁজতেছে, আমার নবীর কোথাও খুঁজে পায় না। আমার নবীজির চাচা তখনও কালিমা পড়ে না, ঈমান আনে নাই, মুসলমান হয় নাই, কিন্তু বাতিজা হিসাবে নবীজিকে পাগলের মতো খুঁজতেছে। খুঁজতে খুঁজতে কোথাও খুঁজে পায় না, পাগলের মতো দৌড়ায়, গোড়াটা পাগলের মতো দৌড়াইতেছে। খুঁজতে খুঁজতে এক জায়গায় যায়া দেখতেছে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন একটা গর্তের মধ্যে পড়ে আছে। একবার আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার নবীজির চাচা তাকায়া দেখে গোড়াটা আমার রাহমাতুল লিল আলামিনকে দেখার সাথে সাথে ঠাস করে মানুষের মতো বসে গেছে। নবীজির চাচা নাইমা দেখে আমার নবীজি গর্তের মধ্যে পড়ে আছে, রক্ত মাখা অবস্থায় পড়ে আছে। গোড়ার থেকে নাইমা আমার নবীজির কাছে যাইয়া টান দিয়া বুকের মধ্যে জড়াইয়া ডাক মারছে, বাবা রে, এমন কাজ তোমার কে করলো রে, আমার কাছে আরে আমি দুনিয়ার জমিনে থাকতে দিতাম না। তোমার গায়ে রক্ত জড়াইছে, আমি রক্ত না জড়াইয়া আমি শান্ত হইতাম না। এমন করে যখন পাগল পারা হয়ে গেছে, আমার নবী ডাক দিয়া বলে, ওগো চাচাজি শুনিয়া নেন, শুনিয়া নেন, শুনিয়া নেন, আপনি উত্তেজিত না হইয়া আমার একটা কথা শুনিয়া নেন। আমার নবীর চাচা ডাক দেয়া বলে, বাতিজা তুমি কি বলতে চাও? রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, ওগো চাচা, আমাকে আবু জেহেল মারছে, আমাকে রক্তাক্ত করিয়া দিছে, আমার মনে কোনো দুঃখ নাই। চাচা আপনি একটু শান্ত হইয়া যান। এমন সময় আমার নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা পাগল পারা হয়ে গেলেন। কই না না, আমি তারে দুনিয়া থেকে বিদায় করিয়া দেব। পাগলের মতো যখন দৌড় মারছে, দৌড় মারবে এমন সময় রাহমাতুল লিল আলামিন এমন অবস্থায় আমার নবীর চাচাকে জড়ায়া ধরছে। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীজি নবীর চাচাকে জড়ায়া ধরে ডাক দেয়া বলে, চাচা, চাচা গো, আমাকে মারছে, রক্তাক্ত করে দিয়েছে, আপনি তারে প্রতিশোধ নিয়ে রক্তাক্ত করিয়া
আঘাত করলে আপনি যেমন খুশি হইবেন চাচা গো। আপনার কাছে আমি একটা আবদার করব, আপনি যদি আমার এই কথাটা রাখবেন তাহলে তাকে মারার চাইতে আমি আরো বেশি খুশি হইয়া যাব। আমার নবীজির চাচা আমির হামজা হযরতে রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, ও বাবা তুমি কি বলতে চাও? এমন সময় রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, চাচা গো আপনি আবু জাহেলকে মারিয়া প্রতিশোধ নিয়া আমার জন্য মহব্বতে প্রতিশোধ নিলে যেমন খুশি লাগবে, আমি তার চাইতে কোটি কোটি গুণ বেশি হয়ে যাব যদি আপনি কালিমা পড়ে মুসলমান হইয়া যান। একটু খুশি মনে বলেন না মারহাবা। আমার নবীজি বলে, চাচা আপনি তারে মারলে বিচার করলে যেমন খুশি হব তার চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যাব যদি আপনি আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। এই কথা বলার সাথে সাথে আমার নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিপূর্বে কালিমা পড়ে নাই, মুসলমান হয় নাই, ঈমান আনে নাই। ঈমান আর আগে শুধু ভাতিজা হিসেবে যাই মহব্বত করছে। যখন আমার নবী বলছে, চাচা গো আমি মায়ের পরিবর্তে মার চাই না, আপনি মেহেরবানি করে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। সেদিন আমার নবীর চাচা ডাক দেয়া বলেছিল, ভাতিজা রে আমি কালিমা পড়ে মুসলমান হইব, কিন্তু তোমার কাছে আমি একটা কথা জানাইয়া দেয়, আমি যখন সব সময় শিকারে যাইতাম হরিণ শিকারের জন্য, আমি তীর মাইরা হরিণ শিকার করতে হয়, কিন্তু আজকে যখন গেলাম হরিণ আমার সঙ্গে কথা বলেছে, আল্লাহু আকবার, হরিণ আমার সঙ্গে কথা বলেছে, নিজের ইচ্ছায় আমার সঙ্গে পেছন পেছনে আইছে। আমি হরিণ রে জিগাইলাম, হরিণ রে তোমরা কেন মানুষের মতো কথা কও, কেন আমার জন্য পাগল হয়ে গেছো? হরিণ আমার সঙ্গে বলেছে, ভাতিজা হরিণ আমার সঙ্গে বলেছে, আপনি নবীর চাচা, আপনার ঘরে যিনি আছে তিনি রাহমাতাল লিল আলামিন, চার উসিলায় আল্লাহ খুদার জগৎ বানাইছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো মায়ার নবী গো, কোনে সাধনে নবী পাইব আপনার মন। আল্লাহর নবী গো মায়ার কোনে বাবা আপনারা কষ্ট পান, একটু জোরে বলেন না। আল্লাহর নবী গো মায়ার নবী গো, কোনে সাধনে নবী পাইলে আপনার দর্শন, ধন্য হইতো আমার জীবন। ঠিক কিনা? আমার নবীজিরে যদি কেউ একবার দেখে, নবীজি বলেছেন আমার একটা খাঁটি নাই মুহাম্মদ, আমি রাসূলকে যদি মানি নজরে শয়নে অথবা স্বপ্নে একবার দেখতে পায়, খোদার জগতে কোন নবীকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায় এমন কোন প্রমাণ নাই, কোন দলিল নাই। কোন মানুষকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায় এমন কোন প্রমাণ নাই, কোন দলিল নাই। কিন্তু আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেছে, আমি রাসূলকে যদি একবার কেউ মানি নজরে শয়নে অথবা স্বপ্নে একবার যদি আমাকে দেখতে পায়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। আমার নবীকে দেখলে জাহান্নামের আগুন, কিন্তু শর্ত হলো ঈমানি নজরে দেখা। শর্ত কি? ওই যে একটু আগে বলছিলাম, নবীজিরে আদর করছে, সুমাও খাইছে, কিন্তু জাহান্নামী। কেন? তার ভালোবাসাটা ছিল রূপ দেখানো, ভিতরে নবীকে নবী হিসাবে মানে নাই। ভিতরে নবী হিসাবে আমাদের দেশেও তো কিছু হুজুর আছে, নবী মানে কিন্তু তার মতো হইলে মানে। কথা পাই না নাকি বানাই কইতাছি? নবী মানে বলে কেমনে? কই তার মতো হইলে মানে। কন্যা নাউজুবিল্লাহ। যেখানে কোনো নবীগণ পর্যন্ত আমার নবীর সঙ্গে মেসাল দেয় নাই, তুলনা দেয় নাই, মানুষ হইয়া কিভাবে নবীর উম্মত দাবি কইরা কিভাবে নবীর উম্মতের সঙ্গে নবীর সঙ্গে তুলনা করে? এটা একমাত্র বেঈমান ছাড়া কোনোদিন এই কথা বলতে
পারে না। কোনো ইমানদারের জবান দিয়ে কথা আসবে না। আল্লাহর নবী গো মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের পাইলে আপনার দর্শন দন্ন হইতো আমার জীবন চাই না নবী আমি সাথে রাজারি দন আল্লাহর নবী গো মায়ার কোনে সাধনে নবী পাইব আপনার মন আল্লাহর নবী গো মায়ার কোনে সাধনে নবী পাই যে জন আপনার আশিকে হয় তার কি আছে মরণের ভয় সেই জন বইকো রে না কাল সমন যেই জন আপনার আশিকে হয় তার কি আছে মরণের ভয় সেই জন বইকো রে না কাল সমন রহমাতাল্লিল আলামিন আপনি উম্মতের জাবিন রহমাতাল্লিল ইনি আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী গো মায়ার পাইব আপনার মন একবার মায়ার সরে বলেন না ইয়া রাসূলুল্লাহ একটু আওয়াজ তুলে বলেন না ইয়া ওলি আল্লাহ বাবাজি আমার নবী ডাক দেয়া বলে চাচা গো আমার প্রতিশোধ নিলে আমি যেই পরিমাণ খুশি হইতাম আপনি যদি কালিমা পড়ে মুসলমান হইয়া যান তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যাব। এমন সময় আমার নবীর চাচা ডাক দেয়া বলে বাতিজা রে আমাকে এমন করে আর বলা লাগবে না আমি বুঝতে পেরেছি যখন হরিণ আমার সঙ্গে কথা কয় আমার উট যখন আমার সঙ্গে কথা কয় তখন আমি বুঝতে পেরেছি তুমি সাধারণ মানুষ নয় তুমি রাহমাতুল লিল আলামিন। ও বাতিজা আজকে থেকে আমি তোমার বাতিজা জানবো না আজকে থেকে আমি তোমার রাহমাতুল লিল আলামিন মনে করে নিলাম তুমি আমারে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বড় করে বলেন না মারহাবা। আমার হাওয়াজি আমার নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে রাহমাতুল লিল আলামিন কে নিয়ে যখন হুজরা শরীফের দিকে যায় এমন সময় আমার নবীজির চাচি রাস্তার মধ্যে দাঁড়ায়া রইছে আমার নবীকে নিয়ে যায় রাহমাতুল লিল আলামিন চাচার সঙ্গে করে যায় যাওয়ার কথাটা একটু শুনিয়া দেয় গোড়ার পৃষ্ঠে যখন রাহমাতুল লিল আলামিনকে বসাইছে গোড়া যায় না সুবহানাল্লাহ দেখেন মাশাআল্লাহ আমার বিপ্লব মিডিয়ার ভাই সে বুঝতেছে আমি বারে বারে কাশতাছি নিজের টাকা দিয়ে সাকিনা লইছে মারহাবা কর এটার নাম প্রেম ভালোবাসা সে বুঝতেছে বারে বারে আমার কাশি আইতেছে কিন্তু মাহফিল কমিটি কই আছে আর সে নাম আল্লাহ আল্লাহ জানে রাগ করছেন নাকি ওরে পালাই বা কই যাইয়া রে মানুষ পালাই বা কই যাইয়া জায়গা আছে ও হ্যাঁ আপনি টাকাওয়ালা হন আপনি শক্তিওয়ালা হন পালায়া বাঁচবার জায়গা এই জন্য প্রায় সময় একটু বলি কইলে কোনো অসুবিধা আছে অরে আজরাইল আসিয়া একদিন বান্দিবে কষিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে অমানুষ জগৎ স্বামীর ঘরে ওরে এক বিয়াতি আইসরে মানুষ এই বব সংসারে আরেক বিয়া
হইব তোমার স্বামীর হাতে ধরে, আরেক বিয়া হইব তোমার সাদা কাপড় পরে রে, মাটির কবরে একদিন যাইতে হবে রে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? দুনিয়াতে যখন আপনি আমি এসেছি, আসার সময় আপনার আমার কানের মধ্যে একটা আজান হইছে, হইছিনিও? মুসলমান হিসাবে হাদিস শরীফ এসেছে, আমার নবীজি কয়, আমার নবীজি বলেন, আমার কলিজার টুকরা হযরত ইমাম হাসান হোসেন যখন দুনিয়ার জমিনে আগমন করেছে, আমি রাহমাতুল লিল আলামিন নিজের জবান দিয়া তাদের কানে আজান দিছি। আমার নবী নিজের জবান মোবারকে ইমাম হাসান হোসেনের কানে আজানের বাণী শোনাইছে। এই হাদিসগুলি জানা দরকার আসেনি? এগুলি কিচ্ছা কাহিনী নয়, হাদিসের কথা। আমার ভাবাজি, এই জন্য মুসলমানের সন্তান হলে ছেলে হোক অথবা মেয়ে হোক, তার কানে আজান দিতে হয়। কি দিতে হয়? আজান দিতে হয়। এই জন্য দুনিয়াতে আসার সময় আপনার একটা আজান হইছে, ওই আজানের কোনো নামাজ নাই। আরেকটা নামাজ হইব, যেই নামাজের আজান নাই। ও তরিকতের বাবারা, আমি তো একটু গভীর দিকে চলে যাচ্ছি, কোনো অসুবিধা হইব নি? আসার সময় আপনার আজান কানে শোনাইছে, কিন্তু যাওয়ার সময় একটা নামাজ হইব। আসার সময় আজান হইছে কিন্তু নামাজ নাই, যাওয়ার সময় নামাজ আছে আজান নাই। এই জন্য মারিফতের বেদ যারা, ফকির সাধক যারা বুঝা নিছে, এই জন্য তারা বলতেছে, কথাটা কইতামনি, ওরে মিশা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন রঙ্গে বাংশ গরবারি, এই মিশা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন রঙ্গে বাংশ গরবারি। আমার শিশু না কাল গেল হাসিতে হেলিতে, যবন কাহাল গেল রঙ্গে। কথা বলেন ঠিক কিনা? আমার শিশু না কাল গেল হাসিতে হেলিতে, যবন কাহাল গেল রঙ্গে। আমার বৃদ্ধ কাল গেল বাবিতে বাবিতে, আমি মুর্শিদ বাজিব কোন কালে গোসাইজি, কোন রঙ্গে বাংশ গরবারি। এই মিশে দুনিয়ার মাঝে গোসাইজি, কোন রঙ্গে বাংশ গরবারি। আমার চুল তো পাকিল, দন্ত পড়িল, যবনে পড়ল রে বাটি। আমার বাবারা তাকায়া দেখেন, অনেক মানুষের চুল সাদা আছে না নাই? আমি গুনাহগারেরও চুল সাদা হইতেছে। আমার বাবার, আপনাদের কাছে আমি জানতে চাই, এখানে যত জ্ঞানী মানুষ থাকেন না কেন, কোন দিন চুলটা সাদা হইছে কেউ বলতে পারেননি? চুল তো সাদা হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে একদিন আয়নায় দেখলেন চুল সাদা আছে, কিন্তু কোন দিন পাকছে কেউ বলতে পারেন না। আমার চুল তো পাকিল, দন্ত পড়িল, যবনে পড়ল রে বাটি। আমার দিনার দিনে হসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি গোসাইজি, কোন রঙ্গে বাংশ গরবারি। এই মিশে দুনিয়ার মাঝে গোসাইজি, কোন রঙ্গে বাংশ গরবারি। আমার হারেরি গরখানা, চামড়ার সানি খানা, অঙ্গে অঙ্গে জুরা। কথা ঠিক কিনা? আমার বাবা যে শুধু শুনলেই চলবে না, একটু বিচার করবেন। আমার হারেরি গরখানা, চামড়ার সানি খানা, অঙ্গে অঙ্গে জুরা। আমার হারেরি গরখানা, চামড়ার সানি খানা, অঙ্গে অঙ্গে জুরা। ওরে তাহার ভিতরে মনুরা
দিবে গয়রা কোন রঙে বাংশ গড় বাড়ি এই মিশা দুনিয়ার মাঝে গোসাইজি কোন রঙে বাংশ গড় বাড়ি একবার মায়ার সরে বলেন না ইয়া রাসূলুল্লাহ একটু মহব্বতে বলেন না অনবী 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 গো আমরা তোমার পাগল গো আমারে নেই বাইনি মদিনায় বলন আমারে নি বাইনি মদিনায় গো আমারে নি কত সুন্দর মদিনা যাইতে আমি পারি না কত সুন্দর মদিনা যাইতে আমি পারি না তোমার লাগি কান্দে দুই নয়ন গো তোমার লাগি কান্দে দুই নয়ন অনবী 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 গো আমরা তোমার পাগল গো আমারে নি বাইনি মদিনায় একবার মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার বাবাজি বুঝাইতে চাইলাম রহমাতাল লিল আলামিনের চাচা নবীর চাচা আমির হামজা মুসলমান হয়ে গেছে গুরার পৃষ্টি উঠছে রহমাতাল লিল আলামিনকে পেছনে দিলেন কিন্তু গুরা চলে না মনে আসেনি গুরা সামনের দিকে যায় না আমার নবীজির চাচা গুরাকে জোরে লাগামের মধ্যে টান দেয় গুরা সামনে যায় না জোরে আঘাত করে সামনে যায় না এমন সময় নবীজির চাচা মনে মনে কই বিষয় কি রে আসার সময় গুরাকে ধরে রাখতে পারি না পাগলের মতো দৌড় মারে কিন্তু এখন কেন গুরা সামনের দিকে যায় না নবীর চাচা ডাক মারছে গুরা রে ওরে গুরা কেন যাস না কেন যাইস না এমন সময় গুরা আমার আল্লাহর কাছে ডাক দেয়া বলে মালিক তুমি আমার জবানটা খুলিয়া দাও আমি আমার মনের জ্বালা বুঝাইতাম এজন্য প্রায় সময় বলি জ্বালা জড়ায় না জ্বালা জড়ায় না রে আমার অন্তরে লাহাই গাছে আমার নবীর প্রেমের আগুন রে আমার জ্বালা জড়ায় না জ্বালা জড়ায় না রে জ্বালা জড়ায় না জ্বালা বাবা নবীর প্রেম আপনাদের ভিতরে আসেনি থাকলে বেমারা মুরগার মতো কেন একটু এসকটা জ্বালাই দেন না বলেন না জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না জ্বালা জোড় ওরে ভালোবাসি বাসব নবী গো জীবন যত দিন কাদাও যত কাঁদিব তত আমি কাদাও জুড়ে তত আমি কাদাও যত তত আমি রাইখো মায়ার নজরে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না আমার অন্তরে লাই গাছে আমার মীরাংসারো আগুন রে আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না আমার অন্তরে লাহাই গাছে আমার শাখা মালের আগুন রে আমার জ্বালা জোড়ায় না
জালা জুরাই না রে জালা জুরাই না জালা আমার অন্তরে লাই গাছে আমার রবসা বাবার আগুনের আমার জালা জুরাই না জালা জুরাই না রে জালা জুরাই না জালা একবার মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ গোরা ডাক দিয়া বলতেছে নবীর চাচা গো ওগো চাচা আমি কেমনে সামনে যাইতাম খুদার খুদাইতে রাহমাতাল লিল আলামিন যদি পেছনে থাকে আমি গোরার সামনে যাইতে পারি না একবার মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ আরে গোরা পর্যন্ত নবী চিনে গোরা পর্যন্ত সামনে যেতে চাই না নবীর সঙ্গে বেয়াদবি করে না আর আমার দেশের মুন্সি মুলবি এই নবীর উসিলায় এত নিয়ামত খাইয়া নবীর সঙ্গে বেয়াদবি করে আপনারা বিবেক থেকে বলেন তারা ইমানদার না বেঈমান আর বেঈমান রে বেঈমান কইলে কোনো সমস্যা আসেনি ওরে এই বুকে যে কত আগুন বাবা একটা অন্য একটা জগতে ঢুকে গেছে কি আপনি রাগ করবেন নি আবার বলে কইতে হুজুর আইছে রে পাগলটা গুলো হয়ে গেল গা আমিও তো একজন মুর্শিদের ফোরা মানুষ ঐতিহ্যবাহী মাসিয়াতা দরবার শরীফের আমি গোলাম আমার মুর্শিদ কেবলা শাহ সৈয়দ ফখরুল ইসলাম সিদ্দিকী আমার দাদা পীর শাহ সৈয়দ শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহি এর আব্বাজান শাহ সৈয়দ কুতুবুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার আব্বাজান সাইয়্যিদুল আউলিয়া ইয়াকুব আলী রহমাতুল্লাহ আলাইহি আর তাদের গোড়া সিলসিলা হলো মোরার বোন নাসিরউদ্দিন সিপাহসালা একবার জোরে বলেন না মারহাবা যাই নাসিরউদ্দিন সিপাহসালার মাজারটা পূর্ব পশ্চিমে জানেন নি আপনারা আওয়াজে বোঝা যায় জানে না নাসিরউদ্দিন সিপাহসালার মাজার পূর্ব পশ্চিমে সময় পাইলে সেটা কমু আমি আমার মূল আলোচনাটা বোঝাইবার জন্য চেষ্টা করতে লাগলাম গোরা ডাক দিয়ে বলে ওগো নবীর চাচা রাহমাতাল লিল আলামিন যদি পেছনে থাকে আমি কেমন করে সামনে যাইতে পারি এমন সময় আমার নবীজির চাচা নিচে নামলেন নামিয়া আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিনকে যখন সামনে বসায়া দিছে গোড়াটা ঠাস করে দাঁড়াইছে আর আমার নবীর চাচা লাগামের মধ্যে ধরে রাখার মতো উপায় নাই গোড়া পাগলের মতো দৌড় মারছে এই জন্য বলি আখেরি জামানায় বেলায়েতের যুগে একজন কামেল মোকাম্মেল মুর্শিদ অবশ্যই দরকার কারণ এই দেশের মধ্যে ওলি আল্লাহ আমরা রে মুসলমান বানাইছে না বানায় গেছি এই জন্য প্রায় সময় বলি কেউ বুঝে না রে ওলি আল্লাহর খেলা আমার বীর মুর্শিদের খেলা রাগ করবেন সত্য করে রাগ করবেন যদি রাগ না হয় মন থেকে বলবেন ওলি আল্লাহর খেলা কিন্তু সবাই ওরে চাইলে কে হবিরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে হৃদয়াল ডাইকায় আনবে গরে তোমায় টাইনায় আনবে গরে কথা ঠিক কিনা ওরে দূর করিয়া দিবে তোমার ববের যত জ্বালা কেউ বুঝে না রে ওলি আল্লাহর খেলা আমার ফখরুল বাবার খেলা আরে কেউ বুঝে না রে আমার অবসা বাবার খেলা আমার মিরান শাহর খেলা জোরে বলেন না আমার হাবা ওরে ৩৬ বছরে কারো কেনা কি ফুটে না ৬ মাসেরই কালে কেহ পাইজে ১৬ আনা রে ভবে পাইজে ১৬ আনা কথা ঠিক কিনা এমন অনেক মানুষ আছে পীরের দরবারে ১২ বছর পার হয়ে গেছে গোলামি করতেছে কিন্তু তার কামিলাতের দরজা এখনো খোলে না আবার কেউ আছে বেশি দিন সময় লাগে নাই ওলি আল্লাহর দরবারে গেছে প্রেম ভক্তি নিয়ে গেছে ওলি আল্লাহর সোহবতে থাকছে মা বাবার বাধ্য সন্তান হইছে হালাল খাইছে পীরে যা বলতে সেটা মানছে
আনছে, অল্প দিনের ভিতরে তার প্রেমের দরজা অন্তর্চক্ষু খুলিয়া গেছে। এমন আছে না নাই? হ্যাঁ, একটা কথা মনে হয়েছে কয়ালাই, সেই কথাটা হলো লালন ফকিরে বলছে, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। বুঝেননি আপনারা? অরে রূপকাঠির নৌকাহানি, রূপকাঠের নৌকাহানি, নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মগাহেদ কাফের তারা এই দুনিয়ায়, কথা ঠিক কিনা? ওরে নবী না মানে যারা মগাহেদ কাফের তারা এই দুনিয়ায়। ওরে বহুজনে তার নাই মজুরি, অর্থাৎ তার জীবনে যত নামাজ রোজা পড়ে এই মজুরির কোনো দাম। ওরে বহুজনে তার নাই মজুরি, সব লেখা যায় দলিলে, সব লেখা যায়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। একবার শক্তি থাকলে দাবি আছে, জোরে বলেন না মারহাবা। আমরা নবীর নৌকায় যাইতে চাই কি চাই না? এ নবীর নৌকায় যাইতে গেলে বেলায়েতের যুগে একজন কামেল মুকামেল মুর্শিদের নৌকায় উঠতে হবে। আর নৌকার আরবি ভাষা হলো তরি, এই তরি থেকে তরিকত, এই জন্য একজন তরিকতের মুর্শিদ দরকার আছে। গেছি গারিক জগত সার কথা মনে নেই, জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। জবান খুললে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা। আমার ভাইরা ভাইরা, আমার নবীজির চাচা যখন পেছনে গেলেন, সামনে যখন রাহমাতুল লিল আলামিন গুরা পাগলের মতো দৌড়ায়া যায়, হুজরা শরীফে যাওয়ার সাথে সাথে আমার নবীজির চাচা ওনার স্ত্রীকে ডাক দেয়া বলতেছে, বিবি বিবি রে আয়া, বিবি রে আমি তোমার কথা শুনছি, আমি তোমার কথা মানছি, আমার রাহমাতুল লিল আলামিনের গায়ে আঘাত করছে, আমি প্রতিশোধ নেওয়ার জন্য গেলাম, কিন্তু রাহমাতুল লিল আলামিন যে আমার ভাতিজা আমি তো জানতাম না। বিবি রে, গোরা আমার সঙ্গে কথা বলেছে, বনের হরিণ আমার সঙ্গে কথা বলেছে, আমি বুঝতে পেরেছি আমার ভাতিজা রাহমাতুল লিল আলামিন। বিবির একটা সেকেন্ড আর সহ্য করলাম না, আমি তার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিবিরা শুনিয়া রাখো, পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, রাহমাতুল লিল আলামিনের শানে যদি কেউ বেয়াদবি করে, আমি তারে দুনিয়ার জমিনে থাকতে দিতাম না। জোরে বলেন না মারহাবা। এশক পয়দা হয়ে গেছে, প্রেম পয়দা হয়ে গেছে। এই জন্য আশেক বলে, অরে নবী আমার আশকারি দেওয়ানা তোমরা জানো না। সুবহানাল্লাহ করেন না? আমার নবী আপনার আশিকের এশকের দেওয়ানা, আপনার ধন সম্পদের পাগল না। ওরে নবী আমার এশকারি দেওয়ানা, নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না। নবী আমার আরে যাহার জন্য পাগল হইলাম, তারে তোমরা আইনা দেও না গো। আরে সেই বিনে মোরাই হৃদয় বাঁচে না তোমরা জানো না। নবী আমার এশিকেরি দেওয়ানা, নবী আমার
তোমরা জানো না নবী আমার। আমার যুবক ভাইয়ারা জোরে কইলে কষ্ট, বুড়া বুড়া বেড়াতে লারা মারে তোমরা হুদাই রইছো মিয়া, একটু জোরে বলেন না। নবী আমার এশকেরি দেওয়ানা তোমরা জানো না নবী আমার। আরে শরীয়তের সরাজারি তরিকতে নবীর বাড়ি গো, আরে মারফতে এমন নবীজির ঠিকানা তোমরা জানো না নবী আমার। মাশাআল্লাহ, নবী আমার এশকেরি দেওয়ানা তোমরা জানো না নবী আমার। একবার মোহব্বতে বলেন না মারহাবা। তরিকতের জগতে যারা ডুব দিছেন, যারা পীর মুর্শিদ ধরছেন, আমি তরিকতের মানুষ হিসেবে একটা চিকন কথা কয়া দিয়া যাই, মনে রাখবেন। তরিকতের সবক যদি নিয়া থাকেন, মুর্শিদের সাধন ভজনটা হইল চুরি। চুরি না জানলে সাধন করতে পারবেন না। বলে হুজুর কেমনে? চুরি করা তো হারাম কাজ। আপনি কোন চুরি বলতেছেন? এটা হলো মুর্শিদের মনটা আপনার চুরি করা লাগবে, মুর্শিদের মনটা আপনার জয় করা লাগবে। আপনার মুর্শিদ যদি আপনার প্রতি খুশি হইয়া যায়, আপনার মুর্শিদ যদি আপনার প্রতি রাজি হইয়া যায়, মদিনার কামলেওয়ালা রাজি হইয়া যাবে। এই মুর্শিদের মন চুরি করতে হইব। মুর্শিদের মন চুরি করতে গেলে কি লাগবে? মুর্শিদ কইব পূব দিকে যাও, আপনি যাবেন পশ্চিম দিকে। হ্যাঁ, ঘুমাই গেছেন কেউ? মুর্শিদ কইব তুমি হারাম খায়ও না, তুমি 100 টাকা লাভে সুদ লাগাই দিবা। ও জবর বেমজা। মুর্শিদে কইছে তুমি পরের জায়গা জোর করে দখল করে নিও না। তোমার ক্ষমতা আছে, জোর করে দখল করে রাখছো, এমন আছে না নাই? আওয়াজে বোঝা যায় এলাকাত নাই, না থাকলে বালা। মুর্শিদে কইছে তুমি মিথ্যা কথা কয়ো না, কিন্তু ফিরের সঙ্গে মিথ্যা কথা কয়। এমন মানুষ নাই মনো। বলে হুজুর কেমনে বুঝছেন? কারণ আমি গুনাহগার একজন পীরের মুরিদ, এই জন্য এর সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে। আমার ধারণাটা হইল, একদিন এক মুরিদের আমার পীর সাহেব হুজুর বলছে তুমি এমুক দিন এই জায়গায় যাইবা। পরের দিন যখন তারা ফোন দিছে, ফোন দেওয়ার পরে কই হুজুর আমি তুই মুখ জায়গায়, অথচ সে যেখানে আছে সেখানে কথা না কইয়া কইছে কি আরেক জায়গায়। এমন ফিরের সঙ্গে লুকোচুরি করে মানুষ আসেনি? ও আজ জবর বেমজা লাগতাছে। আমার বাবাজি, আপনার আমার তরিকতের মানুষ, এই জন্য তরিকতের সবকগুলি বুঝাইতে চায়। নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করেন, আজকেই যদি মুর্শিদের সঙ্গে আপনি ফাঁকি দেন, কিয়ামতের ময়দানে মুর্শিদের দরবার সুযোগ আসেনি? তাইলে বুঝেন। অনেকেই তো কফিরের ভাই যাই আই কুস্তা বুঝলাম না, পাইলাম না, পাইবা কেমনে? হার একটা বই একটা। হ্যাঁ, অমন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবা তুমি কবরের মাজার, অমন ঘুমায় না রে। আজকে দুনিয়ার ঘুমে বেবর হইয়া রইলাম, মুর্শিদের প্রেমে মন মজাইলাম না, নবীর প্রেমে মন মজাইলাম না, মা বাবার বাধ্য সন্তান হইলাম না, হালাল খাওয়ার চেষ্টা করলাম না, দুনিয়া দুনিয়া নিয়ে পাগল হইয়া রইলাম। এরে বাবাজি, এই চুরির কথা বুঝাইতে যাইয়া একটা ছোট্ট চুরির উদাহরণ আপনাকে বুঝাইয়া দেয়। মুর্শিদের মন আপনি কেমনে চুরি করবেন? আপনারা বাইজিদ বুস্তামির নাম শুনছেননি? হ্যাঁ, আওয়াজটা একটু ফুতাইল ফুতাইল ওই লাগতেছে, হয়তো অনেকে নাও জানতে পারে, আর একটু সহজে যায়। আপনারা খাজা গরিব নওয়াজের নাম শুনছেননি? যার উসিলায় ভারতবর্ষে আমরা মুসলমান, যার উসিলায় পুরা ভারতবর্ষের ভিতরে আমরা ইসলাম পাইছি, মুসলমান হয়েছি। সেই খাজা বাবার সামনেও তো ব্যঙ্গে ব্যঙ্গে অনেকে মজা করে, আসেনিও? হ্যাঁ, আমরা তাহির হিসেবে একটা শান গাইছিল, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, মনে আসেনি? এটা সারা দেশ তুল পার হয়েছে, কয়ালে তেমনি। অরে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, দয়াল তোমার দরবারে গো, দয়াল তোমার
মুর্শিদ তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে, দয়াল তোমার দরবারে। খাজা বাবার দরবারে কেউ খালি হাতে ফিরে না। এটার একটা উদাহরণ হলো, একজন আল্লাহর ওলির নাম ছিল দাতাগঞ্জে বক্সে লাহুরি। আমার গরিব নেওয়াজ যখন তার পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করার জন্য যাইতেছিলেন, এ মুসলমান, ইব্রাহিম কাঞ্জবি রহমাতুল্লাহ আলাইহি যখন ওই আঙ্গুরের বাগান থেকে তারে নিয়ে গিয়েছিল, বিশাল ইতিহাস, সেই দিকে গেলাম না, শেষ করতে পারতাম না। আমার গরিব নেওয়াজকে নিয়ে যখন যায়, সেদিন যাওয়ার পথে আমার গরিব নেওয়াজ যখন তার পীর মুর্শিদ খাজা ওসমান খারুনির দরবারে হাজির হয়ে গেছে, হাজির হওয়ার সাথে সাথে ওসমান খারুনির দরবারে দাঁড়ায়া দুইটা হাত এমন করে দিয়া ডাক দেয়া বলে, মঈনুদ্দিন তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আমার গরিব নেওয়াজ কই, বুঝলাম না, এই বেটার কাছে জীবনে আইছি না, বেটা আমার নাম জানে কেমনে? সুবহানাল্লাহ কয় না। আমার খাজা গরিব নেওয়াজ খাজা ওসমান খারুনি রহমাতুল্লাহের দরবারে গেলেন, যাওয়ার পরে বলতেছে, হুজুর আপনি আমার নাম কেমনে জানেন? কই, সেই কথা পরে বলবো, আগে বলো তুমি কে রে আইছো। সুবহানাল্লাহ কয় না রে? এটা তো একটা প্রেমের জগৎ। দয়াল মুর্শিদ ও বাজান তোমার লাগিয়া, আমি দেশ বিদেশে গড়িতেছি পাগল সাজিয়া প্রাণের দয়ালু। আরে মুর্শিদের আগুন যার ভিতরে লাগছে সে বুঝবে মুর্শিদের প্রেমের জ্বালা। এটা সবাই বুঝবে না। কিছু কিছু মানুষে কইব, হুজুর গান গাইতাছে, হো আমি গান গাইতাছি, কিন্তু তুমি আমার জায়গায় আইসা চিন্তা কইরা দেখো, আমার চাইতে বেশি গাইবার তোমার মনে চাইবা। কথা বলেন ঠিক কি না? আমার গরিব নেওয়াজ যাওয়ার পরে এমন সময় খাজা ওসমান খারুনি জিগায়, বলো তুমি কে আইছো? কই, হুজুর আমি আসছি, এই ইব্রাহিম কাঞ্জবি এই মুরব্বী লোকটা আমারে বলছে আমি মারেফতের শিক্ষা নিতে চাই। সুবহানাল্লাহ। শরীয়তের ইলম আমার অর্জন করা শেষ। ইলমে শরীয়তের কোন হুজুরের থেকে ফরায়েজ, কোন হুজুরের কাছ থেকে আদব, কোন হুজুরের কাছ থেকে আরবি, কোন হুজুরের কাছ থেকে ফিকাহ, কোন হুজুরের কাছ থেকে হাদিস, কোন হুজুরের কাছ থেকে বাংলা, প্রত্যেকটা সাবজেক্টের উপরে কোন হুজুরের কাছ থেকে তাফসীর। আমার গরিব নেওয়াজ প্রত্যেকটা সাবজেক্টের উপর পিএইচডি করেছেন। এরপরেও তার ইলমে মারিফতের দরকার, ইলমে মারিফতের ইলম হাসিল করা দরকার। এমন সময় রাস্তা দিয়া যায়, রাস্তার প্রতিমধ্যে ইব্রাহিম কাঞ্জবি রহমাতুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেছে। বাগানের পাশ দিয়া যায়, ওই আঙ্গুরের বাগানে ইব্রাহিম কাঞ্জবি রহমাতুল্লাহ তিনি বাগানের মধ্যে আঙ্গুরের বাগানের পাশ দিয়ে যাইতেছিলেন। আমার গরিব নেওয়াজের 12 বছর 13 বছর বয়সে আব্বাও নাই আম্মাও নাই, বিদায় হয়ে গেলেন। তিনি যখন আঙ্গুরের বাগানটা রাইখা সব বিক্রি করে দিয়েছিল, মুসলমানদের ইসলামের জন্য দান করে দিয়েছিল, একটা আঙ্গুরের বাগান রাখিয়া সেই বাগানের মধ্যে তিনি রক্ষণাবেক্ষণ করতেন, তার জীবন নির্বাহ করতেন। ওই বাগানের পাশ দিয়ে একজন মুরব্বী যায়, রৌদ্রের তাপের মধ্যে আমার গরিব নেওয়াজ ওই মুরব্বীরে ডাক দিছে, চাচা আপনার বাড়ি কোথায় আমি জানি না, রৌদ্রের তাপে আপনার গামগুলি ঝরতেছে, মেহেরবানি করে আপনি আমার বাগানের ভিতরে আসেন, আমি আপনাকে একটু সেবা করতে চাই, কারণ আমি ছোটবেলায় আমার মাও হারাইছি বাবাও হারাইছি, আপনাকে দেখলে আমার বাবার মতো লাগে, আপনি আসেন, আপনাকে আমি একটু সেবা করতে চাই। ইব্রাহিম কাঞ্জবি রহমাতুল্লাহ আলাইহি যখন বাগানের ভিতরে গেলেন, এমন সময় আমার খাজা গরিব নেওয়াজ ইব্রাহিম কাঞ্জবি রহমাতুল্লাহকে ডাক দেয়া বলেন, চাচা আপনি বসেন। তাকে বসতে দিলেন। এমন সময় ইব্রাহিম কাঞ্জবি রহমাতুল্লাহ আলাইহি আমার গরিব নেওয়াজের একবার চেহারার দিকে তাকায়, একবার হাতের দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়, একবার পেটের দিকে তাকায়। এইভাবে যখন বারবার তাকাইতেছিল, আমার গরিব নেওয়াজ ডাক দেয়া বলে, চাচা আপনি কেন আমার দিকে এমন করে নজর করে তাকাইতে লাগলেন? ইব্রাহিম কাঞ্জবি ডাক দেয়া বলতেছে, বাবা রে, জোরে বলেন না আল্লাহু আকবার। আরে বাবা তোমার নামটা জানতে চাই। কই আমার নাম মঈনুদ্দিন হাসান, আমার বাবার নাম গিয়াসউদ্দিন হাসান, আমার নাম মঈনুদ্দিন হাসান। এমন সময় ডাক দেয়া বলে, বাবা তোমার নামটা কে রাখছে? কই আমার আব্বা আম্মাই তো রাখছে।
কই তোমার নাম যে হাসান, তোমার আব্বা সত্যই একটা নাম রাখছে, সুবহানাল্লাহ। কই তোমার আব্বা যে হাসান রাখছে সত্যই রাখছে। কই হুজুর কেন? ইব্রাহিম কাঞ্জুবি ডাক দেয়া বলে, হাসান রে, একবার আমি তোমার চেহারার দিকে তাকাইলাম, আমি তোমার চেহারার দিকে তাকায় দেখি তোমার চেহারা বড় সুন্দর, আমি তাকায় দেখি তোমার গঠন বড় সুন্দর, আমি দেখি তোমার হাতগুলি সুন্দর, আমি দেখি তোমার পা গুলি সুন্দর, আমি দেখি তোমার ব্যবহার বড় সুন্দর, আমি তাকায় দেখি তোমার ভিতরেও সুন্দর, আমি তাকায় দেখতেছি তোমার বাহিরেও সুন্দর, আমি নজর করে দেখলাম তোমার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার গরিব নওয়াজ বলে, চাচা বসেন। সুলতানুল হিন্দ কিতাবের মধ্যে লিখতেছে, পাকা পাকা কতগুলি আঙ্গুর পারিয়া আমার গরিব নওয়াজ নিজের হাতে একটা কেশর মধ্যে চিবায়া রসগুলি রাখলেন, আর সাবাগুলি আরেক জায়গায় রাখলেন। শরবতটা বানাইয়া ইব্রাহিম কাঞ্জুবি রহমাতুল্লাহ হাতের মধ্যে তুলে দিলেন। ডাক দিয়া বলে, চাচা গো, আপনি মেহেরবানি করে পান করেন, রৌদ্রের তাপে আঙ্গুরের শরবতটা খাইলে আপনার মনে বড় শান্তি লাগবে। এমন সময় শরবতটা হাতে নিয়া ইব্রাহিম কাঞ্জুবি রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলিয়া শরবতটা পান করিয়া নিলেন। সুলতানুল হিন্দ কিতাবের মধ্যে লিখতেছে, শরবতটা পান করার পরে আমার দাদা ও ইব্রাহিম কাঞ্জুবি রহমাতুল্লাহ আলাইহি তার পকেটের মধ্যে হাত ঢুকাইয়া দিছে। সুলতানুল হিন্দ কিতাবে লেখে পকেট থেকে ছোট্ট একটা রুটির টুকরা বাহির করছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা রুটির টুকরা বাহির করলেন। আবার কেউ কেউ বলতেছে আঙ্গুরের কতগুলি সাবা হাতের মধ্যে নিলেন, রুটিটা নিয়ে তিনি তার মুখের মধ্যে মোটামুটি কিছু একটা চাবাইলেন। মোটামুটি চাবাইয়া এটা মুখ থেকে বাহির করে আমার খাজা গরিব নওয়াজের হাতের মধ্যে দিলেন। ডাক দেয়া বলে, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন হাসান, এটা তুমি পান, এটা তুমি খাও। আমার খাজা গরিবে নওয়াজ ওইটা মুখের মধ্যে নিয়া যখন বিসমিল্লাহ বলে সাথে সাথে খেয়ে ফেলছে। খাবার সাথে সাথে জমিন থেকে একটা লাফ মারছে, আর একটা ডাক মারছে, বাবা রে, জোরে বলেন না আল্লাহু আকবার। ওরে বাবা, আপনি আমারে কি খাওয়াইলেন, কি খাওয়াইলেন, আপনি আমারে কি খাওয়াইলেন? আমি দেখতেছি আমার দুনিয়া এবং আখিরাত যেন ওলট পালট হইয়া যায়। একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লামা মুফতি মহিউদ্দিন মোল্লা হুজুর আল কাদরি সাহেবের আগমন। 2 মিনিট সময় দেন না। আমার গরিব নওয়াজ চাবাইয়ার সাথে সাথে চিৎকার মারছে, হুজুর আপনি আমারে কি খাওয়াইলেন? আমি বুঝতে পারলাম না কি খাওয়াইলেন। এমন সময় ইব্রাহিম কাঞ্জুবি রহমাতুল্লাহ ডাক দিয়া বলে, মঈনুদ্দিন, তুমি আমারে রৌদ্রের তাপের ভিতরে আঙ্গুরের শরবত খাওয়াইছো, আমি তোমারে মারিফতের শরবত খাওয়াইয়া দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন সময় ডাক দিয়া বলে, ও মঈনুদ্দিন, তোমার বসে থাকলে চলবে না, তোমাকে ইলমে মারিফতের ইলম অর্জন করতে হবে, চলো আমার সঙ্গে চলো। তাকে নিয়ে গেলেন খাজা ওসমান খারুনির দরবারে। দরজার কাছে যায় দেখে খাজা ওসমান খারুনি রহমাতুল্লাহ দাঁড়িয়ে আছেন। বলে, বাবা তুমি তাড়াতাড়ি আসো। মনে মনে কই, হুজুর কেমনে আমার নাম জানে? কাছে গেলেন, কেন আসছো? কই, হুজুর আমি ইলমে মারিফত শিখতে আইছি। সুবহানাল্লাহ। সুলতানুল হিন্দ কিতাবের মধ্যে লেখা আমার গরিব নওয়াজকে খাজা ওসমান খারুনি রহমাতুল্লাহ ডাক দেয়া বলে, বাবা তুমি ওযু করে আসো। কই, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার কাছে আমি জানতে চাই। কই, তুমি যদি মারিফতের ইলম শিখতে চাও আমার কাছে বায়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ কয় না। বায়াত গ্রহণ করলেন, শিরোনামে জানায়া দেয়। বায়াত গ্রহণ করার পরে খাজা ওসমান খারুনি রহমাতুল্লাহ আলাইহি আমার গরিব নওয়াজকে ডাক দেয়া বলে, আমি যা বলি তুমি তা শুনবা। আমি যা বলি। ঘরের ভিতরে একটা কামরায় নিয়ে গেলেন, একটা হুজরার ভিতরে ঢুকাইয়া বলতেছে, বাবা এই ঘরের ভিতরে প্রত্যেক দিন তুমি 1000 বার করে কুরআন আল্লাহ শরীফ পড়বা। এই যে খতমে খাজা গান জান্নাত রাখেন কামো লাগবো। 1000 বার করে কুরআন আল্লাহ শরীফ পড়বা।
তিনি কামরার মধ্যে পড়তেছে কিতাবে লেখে 40 দিন পার হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 40 দিন পার হওয়ার পরে আমার ওসমান কারণী যখন ঘরের ভিতরে গেলেন, মঈনুদ্দিন হাসান খাজা গরিব নওয়াজের কাছে যায়, ডাক দিয়া বলে, বাবা তুমি যে আমার কাছে বায়াত গ্রহণ করলা, তুমি কি পাইছো, কি বুঝলা, তোমার যে ওজিফা দিলাম তুমি কেমন শিখছো, তুমি কি বুঝতেছো? আমার গরিব নওয়াজ কই, হুজুর আমি তো ভালো মন্দ এখনো কোনো কিছুই বুঝতেছি না। এমন সময় খাজা ওসমান কারণী আমার গরিব নওয়াজের মাথার মধ্যে হাত বুলাইছে, মাথার মধ্যে হাত বোলায় ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন তুমি উপরের দিকে তাকাও। সুলতানুল হিন্দ কিতাবের মধ্যে লিখতেছে, আমার গরিব নওয়াজ উপরের দিকে তাকায় ডাক মারছে, দয়াল রে, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ যাদের কসম করে বলতেছি, আপনি যখন আমার মাথার মধ্যে হাত বুলাইয়া উপরের দিকে চাইতে বলছেন, আমি তাকায়া দেখি আল্লাহর আরশে আজিম দেখা যায়। কই আবার তুমি নিচের দিকে তাকাও, কি দেখতেছো? কই হুজুর আল্লাহর কসম, খোদার সৃষ্টি জগতের শেষ সীমায় একটা একটা বালকোনা পর্যন্ত দেখতে পাই। হুজুর গো আমি বুঝতে পারলাম না। আমার গরিব নওয়াজকে ডাক দেয়া বলে, এই মঈনুদ্দিন তোমার বসে থাকলে চলবে না, তোমার সময়ের দাম আছে, আমি তোমার আমার মদিনার কামলেওয়ালা নবীর কাছে পৌঁছাইতে হবে। হুজুরকে বসায় কথা বলা যায় না, এটা বেয়াদবি হয়, কিন্তু শিরোনামের ভিতরে আর আধা মিনিটের ভিতরে মূল কথা জানায়া দেয়। মদিনা শরীফ যাবেন, মদিনা শরীফ যাবেন, খাজা ওসমান কারণী তার ভক্ত মুরিদ খাজা বাবাকে নিয়ে মদিনায় যাইব, কিন্তু এর ভিতরে আমার মদিনার কামলেওয়ালা নবী মদিনার ইমামকে রাতের বেলা স্বপ্নে দেখায়, গিয়াসউদ্দিন হাসানের ছেলে মঈনুদ্দিন হাসান, ছেলেটা হবে এই রং, তার গায়ের মধ্যে জামা থাকবে এই রঙের, ছেলেটা থাকবে এই রকম। ওই ছেলেটা যদি আসে তুমি আদর করে সংবর্ধনা দিয়া আদর করবা, একবার শক্তি দিয়া বলবেন কি সুবহানাল্লাহ। আসলে